السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের দিল দিমাগ ঠিক রেখেছেন। রব্বুল আলামিন আমাদেরকে জুমার উদ্দেশ্যে আসারও তৌফিক দান করলেন। আল্লাহ তাআলা আমাদের আশা বসাকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। ইংরেজি হিসাবে নতুন এক বৎসর শুরু হয়েছে। আজকে 2 তারিখ। এক বৎসর গত হয়ে গেল, 2025 সাল শেষ হয়ে গেল। এই পুরা বৎসরে আমরা অনেককে হারিয়েছি, অনেক বিদায় হয়ে গেছে। এই শেষ সপ্তাহে এসে আপনারা শুনেছেন আমার আব্বা জানও চলে গেছেন। আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম নসিব করেন, আমিন। আরো অনেকেই চলে গেছেন। নতুন এক বৎসর শুরু হলো।
আল্লাহ তাআলা আমাদেরকে পুরা বৎসর আমলের সাথে থাকার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে এক আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা কিছু সহি কথা আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করেন। আমিন। 4 ধরনের বিষয় হয়। একটা তো হলো দিন সম্পর্কে অজ্ঞতা, জানাই নেই। দ্বিতীয় হলো দ্বীনের ইলম হাসিল করা, আর তৃতীয় হলো ইলমের পাশাপাশি আমল থাকা, আর 4 নম্বর একটা বিষয় হলো ইখলাস থাকা। তো দ্বীনের ইলম থাকা, দ্বীনের আমল থাকা, আর 4 নম্বরে হলো ইখলাস থাকা। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আসলে ইখলাস হলো হাকিকতুল ইসলাম। ইসলামের মূল হাকিকত, মূল বিষয় হলো ইখলাস। একেবারেই লাস্ট পজিশনে গিয়ে একজন মানুষ মুখলিস। স্বাভাবিকভাবে আমরা ব্যবহার করি দিন দুনিয়া। দুনিয়া তো আমরা বুঝি, দুনিয়া আমরা যেভাবে চলাফেরা করছি এই দুনিয়াদারি। বাকি এর বিপরীতে কোরআন এবং হাদিসের আরেকটা পরিভাষা, যেটাকে দ্বীন বলা হয়, এবং ওই দ্বীন থেকেই দ্বীনদার বলা হয়। পবিত্র কোরআনুল কারীমে আসছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বাংলাতে তো একটা হলো দিন, রাত আর দিন, কিন্তু আরবি হিসাবে ওটা না। আরবি হিসাবে এখানে দালের পরে ইয়া আছে, দিন। একটু টান দিয়ে বলা লাগে দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন, মনোনীত রাস্তা, তরিকা একমাত্র ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো কোনো ব্যক্তি যদি দিনদার হয় তাহলে সে মুসলিম হবে। তো একটা হলো দিনদারি। অন্য এক আয়াতে আসছে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ইসলাম ছাড়া অন্য কিছু যদি হয়, সে দিন হিসাবে সেটাকে গ্রহণ করতে চায়, তাহলে আল্লাহ পাকের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না, চলবে না। তো একটা হলো আমাদের দুনিয়াদারি, আর একটা হলো আমাদের দিনদারি। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দিনদারির জন্য। দুনিয়াদারি আমাদের লাগবে, কিন্তু আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য দুনিয়াদারি না। আমাদের সকলের উদ্দেশ্য হলো দিনদারি। দিনদারির জন্য আল্লাহ তাআলা কি করেছেন? পাঠিয়েছেন। মুয়াজ্জিন সাহেব ফ্যানটা দেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিনদারির জন্য পাঠিয়েছেন। দুনিয়াতে কিছু মানুষ এমন যারা সারাটা জীবন ওই দিনদারিকে লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে সারাটা জীবন কাটিয়েছে। মাকসাদি দিন ওনাদের, মাকসাদার উদ্দেশ্য ওনাদের কিনা দুনিয়াদারি না। তার অর্থ রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদের সকলকে দুনিয়াতে পাঠিয়েছেন, এর মধ্যে কিছু মানুষ রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন হুবহু ওই উদ্দেশ্যকে সামনে রেখে সারা জীবন অতিবাহিত করেছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। এই যে দিন, এই দিনদারির কয়েকটা স্তরের কথা বললাম। দুনিয়াতে কিছু মানুষ তো এমন আছে যে দিন সম্পর্কে অজ্ঞতা, দিনদারি সম্পর্কে জানাই নেই, দিনদারি সম্পর্কে জানাই নেই। তো দিনদারি সম্পর্কে জানার নাম হলো ইলম। দিনদারি সম্পর্কে জানার নাম ইলম। যে জানে সে আলেম, আর না জানার নাম হলো আরবিতে জাহাল। না জানার নাম জাহাল। যে জানে না সে জাহেল। এগুলো আরবি পরিভাষা। আবু জাহাল দিনদারি সম্পর্কে সে বুঝতো, বুঝার তো চেষ্টা করে নাই। তাকে মানুষে বলতো আবুল হেকাম, জ্ঞানওয়ালা। কিন্তু ইসলাম আসার পরে সে হয়ে গেছে আবু জাহাল, অজ্ঞ, মূর্খ। আরবিতে আবুনের অর্থ বাবাও আসে, আবুনের অর্থ ওয়ালাও আসে। আবু জাহাল মানে জাহালওয়ালা, প্রচন্ড মূর্খ, অজ্ঞ। তো দিনদারি সম্পর্কে কেউ যদি জানে, জানার নাম ইলম, জানলে আলেম, না জানলে জাহাল, ওই ব্যক্তি হয় জাহেল। তো এই জন্য প্রথম বিষয় তো হলো ইলম, ইলমে দিন, দিনের ইলম হাসিল করা। প্রথম কাজ তো দিনের কি? ইলম, জ্ঞান অর্জন করা, কোরআন এবং হাদিসের ইলম অর্জন করা। এ হলো একেবারে প্রথম বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো একটা হলো আমাদের দিনদারি, আর একটা হলো দুনিয়াদারি। আমরা এই দুনিয়াতে ছিলাম না, এই দুনিয়ার জীবন শেষ করে আমরা কোথায়? আখিরাতে যাব, যাওয়া লাগবে সকলের। উদাহরণস্বরূপ, একজন মানুষ নদী বা সাগর পাড়ি দিয়ে অপর প্রান্তে যাবে, সেটা তার গন্তব্য। সাগর পাড়ি দিয়ে বা নদী পাড়ি দিয়ে, উদাহরণস্বরূপ নদী পাড়ি দিয়ে সে অপর প্রান্তে যাবে। তো যাওয়ার জন্য তাকে নৌকা কিছু একটা ব্যবহার করতে হবে। এখন একজন মানুষ নৌকাতে উঠলো, গন্তব্যে যাবে। এখন পাড়ি দিবে তো কি? নদী। তো নদী যদি পাড়ি দিতে হয় তাহলে পানি তো নিচে থাকবে নাকি? কি বলেন? পানির উপর দিয়েই তো সে কি করবে? নৌকা চালিয়ে অপর প্রান্তে যাবে। এখন পানি তার লাগবে, পানির উপর দিয়ে সে যাচ্ছে, কিন্তু পানি যদি তার নৌকাতে উঠে যায়, উঠতে দিবে সে? হ্যাঁ? পানিকে সে কি বলবে? ঠিক আছে, তোমার জরুরত আছে, প্রয়োজন আছে, সব ঠিক আপন জায়গায়, তুমি ছাড়া আমি নৌকা কিভাবে চালাবো? কাদা হয়ে গেলে তো আমি কি করব? কি করতে পারবো না? আমি আমার নৌকা নিয়ে অপর পাড়ে যেতে পারবো না। তো পানি আমার লাগবে, কিন্তু সাবধান, পানি তুমি আমার ভিতরে আইসো না, বলবে না সে? নাকি বলবে যে আসো আসো পানি, তোমার আমার খুব দরকার, তুমি নৌকার ভিতরে আসো, বলবে সে? কোনোভাবে যদি কোনো কিছু পানি যদি ভিতরে এসে যায়, তাহলে সাথে সাথে সেটা কি করে? ফেলে দেয় না? ছোট নৌকা হইলে তো কি করবে সে? কোনো ছোট মোটো পাত্র দিয়ে পানিটা ফেলে দিবে। আর বড় সড়ো জাহাজ যদি হয় তাহলে তো কি করবে? মোটর লাগিয়ে পানিটা ফেলে দিবে না? যে না, পানি ঠিক আছে, তুমি তোমার জায়গায় থাকো, তুমি ভিতরে আসতে পারবে না, ভিতরে আসলে তোমাকে ফেলে দিবে। কখনো সামান্য কিছু যদি আসো তাহলে কি করবে? তোমাকে ফেলে দিবে। তোমার জায়গা ভিতরে না, তোমার জায়গা বাহিরে। তোমাকে আমার লাগবে, কিন্তু ভিতরে লাগবে না, লাগবে কোথায়? বাহিরে। তুমি যদি ভিতরে এসে যাও, তাহলে ওই জিনিস যেটা আমার লাগবে, সে জিনিসটা আমার কি হবে? ধ্বংসের কারণ হবে।
আমরা রুহানি জগতে ছিলাম, রূহ ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে একটা বাহন দিয়েছেন, দেহ নামক একটা বাহন দিয়েছেন, একটা নৌকা দিয়েছেন। এই বাহনটাকে আমরা চালাচ্ছি কোথায়? দুনিয়ার সাগরে চালাচ্ছি আমরা। এই বাহনটাকে আমরা দুনিয়ার সাগরে চালাচ্ছি। কিছু মানুষ তো সত্যিকার অর্থে এমন, দুনিয়াতে চালাচ্ছে তার বাহন, কিন্তু দুনিয়াদারিকে কি করতে দেয় না, ভিতরে ঢুকতে দেয় না। যে তোমার উপর দিয়ে আমি যাব গন্তব্যে, আমি আখিরাতে যাব, কিন্তু তুমি আমার ভিতরে ঢুকতে পারবে না। কখনো যদি কিছু ঢুকোর সাথে সাথে আমি বের করে দিব। আবার কিছু মানুষ এমন, তারা নিজেরা ইচ্ছা করে কি করেছে, পানিগুলো নিজের ভিতরে ঢুকিয়েছে। আসো দুনিয়া, কত আসতে পারো, আসো। তো যেই পানিটা নিচে থাকলে গন্তব্যে পৌঁছে দিবে, সেই পানি যখন ভিতরে ঢুকতে থাকবে এবং ভিতরে ঢুকাইতে থাকবে এবং সেটাকে বের না করবে, তখন ওই দুনিয়া দাঁড়িয়ে তাকে কি করে দেয়, ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। কোরআন এবং হাদিসের ইলম, জ্ঞান, ওই জ্ঞান সিরাতে মুস্তাকিমের জ্ঞানটা, যে তুমি থাকো দুনিয়াতে, দুনিয়াদারি তোমার লাগবে, কিন্তু দুনিয়াদারি তুমি তোমার কলবে জায়গা দিবা না। তোমার দিলের মধ্যে কি হবে না, দুনিয়াদারির জায়গা না। তোমার দিলের মধ্যে তো একমাত্র কি থাকবে, দিনদারি থাকবে, আখিরাত থাকবে। দিলের মধ্যে ফিকির শুধু আল্লাহকে পাওয়ার থাকবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে চায় তার রবের সাথে সাক্ষাৎ করতে, তার গন্তব্যে পুষতে, দিদারে এলাহি যে ব্যক্তি চায়, জান্নাত যে চায়, সে কি করবে না, দুনিয়াদারিকে দিলের মধ্যে কি করবে না, জায়গা দিবে। এই যে দুনিয়ার মধ্যে থাকবে কিন্তু দুনিয়াদারিকে দিলের মধ্যে জায়গা দিবে না, না দিয়ে দুনিয়া অতিক্রম করবে, এই জ্ঞানটা শিখার নামই হলো সিরাতে মুস্তাকিম। এটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ তাআলা যাদেরকে গন্তব্যে পৌঁছার তৌফিক দিয়েছেন, ইয়ারজু লিকা রাব্বিহি, রবের সাথে সাক্ষাতের মহা সৌভাগ্য যাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, তাদের রাস্তা এটা। তারা থাকবে দুনিয়াতে, কিন্তু দুনিয়াদারি তাদের কি হবে না, মাকসাদ হবে না, উদ্দেশ্য হবে না। তাদের মাকসাদ আর উদ্দেশ্য হবে কি, দিনদারি। তো একটা তো হলো দিনদারির ইলম, জানে দিনদারির ইলম, দিনদারির ইলম শিখলে তখন সে কি হয়, আলেম হয়। দ্বিতীয় বিষয় হলো, ওই দিনদারি খালি জানলে তো হবে না, সেটা তো কি করতে হবে, বাস্তব জীবনে পরিণত করা লাগবে। তো এই জন্য এই দ্বিতীয় পর্যায়ের, দ্বিতীয় স্তরের নাম হলো আমল। একটা হলো দ্বীনের ইলম, আর দ্বিতীয় হলো দ্বীনের কি, আমল। একটা ইলমে দ্বীন, আর একটা আমলে দ্বীন, আর একটা হলো দ্বীনের আমল। আছে দুনিয়াতে, কিন্তু সে আমলের সাথে আছে। দুনিয়াদারি নিয়ে ব্যস্ত না, ব্যস্ততা কি নিয়ে, আমল নিয়ে। ব্যস্ততা কি নিয়ে, আমল। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করেন, আমিন। আমার আব্বাকে আমি যেমন পেয়েছি, আমরা অবারিত সুযোগ ছিল দুনিয়া নিয়ে আগে বাড়ার, নিজেকে সর্বদা সযত্ন দুনিয়াদারি থেকে দূরে রেখেছেন। স্বাধীনতারও 5 বৎসর পূর্বে আব্বা ফরিদাবাদ মাদ্রাসার উস্তাদ ছিলেন। সেই 65 সালে আব্বা আলেম হয়েছে। তো এখানে 5 বৎসর শিক্ষক ছিলেন। তা আব্বা বলতেন,
যে আমি যখন ঢাকায় প্রতিষ্ঠিত তখন ঢাকাতে টাউন সার্ভিস এই চকবাজার থেকে মিল ব্যারাক পর্যন্ত বাস ছিল। এই হলো বাসের সার্ভিস, টাউন সার্ভিস। সেই নিউ মার্কেট এগুলো নাকি তখনও ফসল হইত, সুযোগ ছিল অনেক। আবার এক মুরব্বী ছিলেন হযরত মাওলানা হেদায়েতুল্লাহ শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। হুজুরের জীবনটাও সেরকম ছিল। হুজুরকে বলা হতো যে হুজুর নাকি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে আসছেন, এরকম মানুষে বলতেন। এত বড় বুজুর্গ ছিলেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মানুষ ছিলেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি নাকি বলতেন, আমারা যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে যে কি নিয়ে আসছো, আমি বলবো যে হেদায়েতুল্লাহরে নিয়ে আসছি। এত বড় মানুষ ছিলেন। তো আবার শুরু থেকে এই বুজুর্গের সাথে সম্পর্ক ছিল, যার কারণে এটার প্রভাব এত বেশি পড়ছে সারাটা জীবন। আমল তো এত আমল করতেন, কোনোদিন যদি তিলাওয়াত কম করতেন সেদিন 10 পারা করতেন। কম করলে 10 পারা, আর বেশি করলে এটা 1-2 দিন না, আমরা তো কত বৎসর দেখতাম। বাস এত তিলাওয়াত করতেন, এত তিলাওয়াত করতেন। দুনিয়ার টাকা পয়সা কামাই করতে হবে, খুব কিছু করতে হবে, এগুলো আবার মাথায় ছিল না। সযত্ন দূরে থেকেছেন। না, আমার মাকসাদ এটা না। আমার মাকসাদ তো ইয়ারজু লিকা রাব্বিহি, সেটা আমার মাকসাদ। তো ওই যে নৌকা চালাচ্ছে, পানি ভিতরে আসতে পারবে না, এভাবে সারাটা জীবন অতিবাহিত করেছে। বাংলাদেশের বর্তমানে বড় বড় উলামায়ে কেরাম আমাদের এই ঢাকাতে যারা আসছেন, সকলে আব্বার খালি সাগরিদ না, একেবারে খাস সাগরিদ। এই যে আমাদের স্টেশন মসজিদের আব্দুল গাফফার সাহেব হুজুর, একেবারে খাস সাগরিদ। আমাদের এই যে সাবরা মসজিদের আব্দুল মতিন সাহেব হুজুর, মুফতি দেলাওয়ার সাহেব, বড় ব্যক্তিত্ব বাংলাদেশের। মারকাজুদ্দাওয়ার মুফতি আবদুল্লাহ সাহেব, বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেবের বড় ভাই, কাকরাইল জুবায়ের সাহেব, ওমর ফারুক সাহেব, লালবাগ শাহী মসজিদের খতিব মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব, এরকম বর্তমানে ঢাকার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যারা, সকলে। একটা তো হলো সাধারণ সাগরিদ হওয়া, আর একটা হলো যে না, প্রত্যেকেই যার জীবন থেকে দীক্ষা নিয়েছে, এরকম। জিজ্ঞেস করে দেখেন এক একজনকে। তো আল্লাহ তাআলা ইলমও দিয়েছিলেন, সেই সাথে আল্লাহ পাক আমলও দিয়েছেন। সারা জীবন আমলের উপরে ছিল, সারা জীবন আমলের উপরে ছিল। আসলে বড়দেরকে পাওয়া মানুষ তো বলতেছিলাম, একটা তো হলো দ্বীনের ইলম পাওয়া। কত মানুষ ইলম পায় কিন্তু সেভাবে কি পায় না, আমল পায় না। আছে ইলম কিন্তু সেভাবে কি নাই, আমল নেই। তো আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, সাথে কি দিয়েছেন, আমল দিয়েছেন। আপনাদেরকে মনে হয় বলেছিলাম, এই সাল জীবনে আব্বার তো বয়স প্রায় 90-র কাছাকাছি পেয়েছেন। দাঁড়িয়ে রুকু সেজদা করে নামাজ পড়া অনেক কষ্টকর ছিল, হাঁটু ব্যথা ছিল। কিন্তু এই আল্লাহর বান্দা, কত বলতাম যে আপনার যে হালত, সে হালত হিসেবে আপনার এখন চেয়ারে নামাজ পড়া জায়েজ, কোনো সমস্যা নেই। আমার বড় ভাই আল্লাহ পাকের মেহরবানিতে বহুত বড় মুফতি সাহেব, ঢাকার একেবারে শীর্ষস্থানীয় মুফতি সাহেব,
পরের ভাই লালবাগ মাদ্রাসার বড়সড় মুহাদ্দিস তিরমিজি শরীফ পড়ান। আমাকেও আল্লাহ তাআলা খেদমতে লাগিয়ে রেখেছেন। পরের ভাইও বাইতুন নূরে হাদিস পড়ান। পঞ্চম ভাইও হাদিসের কিতাব পড়ান। তা আমরা 5 ভাই সকলে হাদিসের ওস্তাদ ঢাকাতে। এগুলো সব আব্বার দোয়া, আব্বার চেষ্টা। এক বোন, ওই বোন জামাইও শাইখুল হাদিস। আমার কাছে মনে হয় এগুলো সব আব্বার কারামত, অন্য কিছু না। ঢাকাতে মনে হয় অন্য কাউকে পাওয়া মুশকিল হবে যে কোনো বড় আলেমের একেবারে সব সন্তান এরকম হাদিসের কিতাবের সাথে যুক্ত আছেন। দ্বিতীয়টা মনে হয় পাওয়া যাবে। আমাদের এই যে আব্দুল মতিন সাহেব, উনিও বলতেছিলেন যে আপনার আব্বার সবচেয়ে বড় কারামাত হলো যে ওনার সকল সন্তান মুহাদ্দিস, সকল সন্তান হাদিসের খেদমতের সাথে নিয়োজিত। আল্লাহ তাআলা আব্বার সমস্ত খিদমাতকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। তো বলতেছিলাম, আমিও বলেছি যে আপনি তো এখন চেয়ারে নামাজ পড়তে পারেন, অনেক কষ্ট হইতো। বড় ভাই বলেছে চেয়ারে নামাজ পড়েন। আব্বা আমাকে বলতেন যে না, আল্লাহকে বলেছি যতদিন পর্যন্ত রুকু সিজদা করে নামাজ পড়তে পারি ততদিন পর্যন্ত যেন আল্লাহ তাআলা রাখে, যদি ওই অবস্থা হয় এর আগে যেন আল্লাহ তাআলা নিয়ে যায়। অনেক কষ্ট করে রুকু সিজদার সাথে নামাজ পড়তেন, অনেক কষ্ট করে। মানে এত বেশি কষ্ট, এই যে আমাদের এই ভাই আছে উনিও দেখেছেন, মানে কেউ দেখলে কষ্ট লাগবে এত কষ্ট করে কেন পড়ে, কিন্তু এক্ষেত্রে কোনো ছাড় ছিল না। যত কষ্ট হোক এত কষ্ট করে পড়তেন। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। ইন্তেকালের পূর্বে আপনি তো সুস্থ ছিলেন। আব্বা তো রবিবার দিবাগত রাত্রে মাগরিবের পরে ইন্তেকাল করলেন। শনিবারও এক মাদ্রাসায় দাস্তারবন্দির প্রোগ্রাম ছিল, সেখানে গেছেন। রবিবারে মাদ্রাসার যত কাজ আছে সেগুলো সব পুরা করছেন। জোহরের পরের থেকে শরীরটা খারাপ, জোহরের পরের থেকে শরীর খারাপ। ভাই আমাকে ফোন দিলেন যে আব্বার শরীরটা খারাপ। তো আমি জিজ্ঞেস করলাম কি সমস্যা, বলছে একটু কোমর ব্যথা, অন্য কিছু না। তো ডাক্তার আনেন। তো ডাক্তার আনার পরে ডাক্তার সাহেব বললেন যে প্রেশার স্বাভাবিক 80/110, ডায়াবেটিসটা একটু বেশি, 18 না কত ছিল। তো এই বয়সে 18 তো খুব বেশি না। তো আমরা খুব সিরিয়াসলি এটাকে আর ভাবতে পারিনি যে এরকম কিছু। তো এর মধ্যে জোহর পড়লেন, আসর পড়লেন। তো আসরের পরে আমার বড় ভাই জিজ্ঞেস করতেছিলেন, উনি ওখানেই থাকেন, লালবাগের মুহাদ্দিস, শরীরে এখন কেমন লাগে? তারপর বলেন যে এখন একটু ভালো লাগে, বাকি একটু গলা শুকিয়ে আসতেছে। এরপরে মাগরিবের নামাজও পড়ছে, মাগরিবের ফরজ পড়ছে, সুন্নত পড়েছেন। তো সুন্নতের পরে চেয়ারে বসে তসবিহ পড়তেছে। এর মধ্যে এক ছাত্র গিয়ে ভাইকে ডেকে আনলো যে হুজুরের অবস্থা বেশি ভালো মনে হচ্ছে না। আসার পরে ভাই জিজ্ঞেস করলেন আব্বা কেমন আছেন, কি অবস্থা? তো তখন আর কথা বলেন নাই। তো ভাই খাটে শোয়া দিলেন ধরে। এর মধ্যে ভাই বুঝতে পারছেন, কালিমা পড়া শুরু করছেন। তো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আব্বার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। এই পড়ার মধ্যে আধা মিনিটের মধ্যে আর নেই না, এই যে চোখ উল্টানো, হাত পা ওঠানো, কিছুই নেই। এত সহজ মত, এত ন্যাক মত। ওই যে বলতেছিলাম সারা জীবন আল্লাহকে সামনে রেখে কি করেছেন, চলেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সবরের তৌফিক দান করেন, আমিন। এমনি তো আসলে আপনাদেরকে ওইভাবে আগে কখনো বলিও নাই। আবার সবসময় চেষ্টা করতেন নিজের এলেম আমল এগুলো গোপন করতে চেষ্টা করতেন। আছে না অনেকে খুব পেশ করে, এটা না। আমি অনেকবার চেষ্টা করেছি যে জীবদ্দশায় আবার বিভিন্ন বিষয় একটা জীবনী আকারে করার জন্য,
যখনই এ বিষয়ে জিজ্ঞাসা করতাম বলতে চাইতো না, অন্যদের বিষয় জিজ্ঞাসা করলে খুব বলতো, নিজের বিষয় জিজ্ঞাসা করলে বলতেন না। যে কথা বলতেছিলাম, একটা তো হলো দ্বীনের ইলম, আর একটা হলো দ্বীনের আমল। আর ওই 3 নম্বর লাস্টের যে বিষয়টা, সেটা হলো ইখলাস। লাস্টের বিষয় ইখলাস। যে ব্যক্তির মধ্যে ইখলাস থাকে তাকে বলা হয় মুখলিস, তাকে বলা হয় মুখলিস। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা হুকুম করেছেন ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করার জন্য। ইলম আছে, আমল আছে, ইখলাস নাই, না। ইলম আমল সাথে কি লাগবে? ইখলাস। আর যে মুখলিস হয়, আল মুখলিস ইয়াকতুমু হাসানাতিহি কামা ইয়াকতুমু সাইয়্যাতিহি। মানুষ যেরকম নিজের অন্যায় অপরাধগুলোকে গোপন করে, মুখলিস মানুষ নিজের নেকির কাজগুলোকে তেমন গোপন করে। নেকির কাজ সকলের সামনে প্রকাশ পাক, এটা ওনারা কি করে না, চায় না। কারণ ওনারা তো নেকির কাজ করেনি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, অন্য কোনো মাকসাদ ওনাদের জিন্দেগিতে থাকে না। তো এই জন্য লাস্ট পজিশন হলো ইখলাসের পজিশন। এই জন্য হাদিস শরীফে আসছে, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠান, তখন উনি বলেছেন আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছোট্ট কোনো নসিহত করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেছিলেন আখলিস দীনাক, দিনদারির ব্যাপারে তুমি মুখলিস হও, দিনদারির ব্যাপারে মুখলিস হও। ইয়াকফিকাল আমালুল কালিল, তাহলে ইখলাসওয়ালা অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। তো একটা হলো দ্বীনের ইলম, আর একটা হলো দ্বীনের আমল, আর লাস্ট পজিশনে হলো ইখলাস। লাস্ট পজিশন ইখলাস, চূড়ান্ত পজিশন এটা। ইখলাসের শাব্দিক অর্থ তো হলো ভেজাল মুক্ত, কোনো জিনিসকে ফ্রেশ করা, খাঁটি করা, ভেজাল মুক্ত করা। তো যার আমল যত নির্ভেজাল হবে, যত খাঁটি হবে, সে তত মুখলিস। ওয়াখলাসু দীনাহুম, পবিত্র কোরআনুল কারীমে আসছে যে সত্যিকার অর্থের দিনদার ইমানদার তো ওই সমস্ত লোক যারা দিনদারির ব্যাপারে মুখলিস। ভাই, একটা তো হলো আমলের পরিমাণ বাড়ানো, আর একটা হলো আমলের কোয়ালিটি বাড়ানো। এই কোয়ালিটিটা আসেই ইখলাস থেকে। যার যত বেশি ইখলাস হবে, তার আমলের মান আল্লাহ পাকের দরবারে তত বেশি হবে। আমরা তো জুমা পড়ি, আল্লাহর ওলিরাও জুমা পড়েছেন, আমরাও জুমার নামাজে কয় সেজদা করি? 4 সেজদা। ওনারা কি আরো বেশি করেছেন? তাই তো করেছে। সাহাবায়ে কেরামও তো জুমা পড়েছেন, কিন্তু পার্থক্য কোথায়? ওই ইখলাসে। পার্থক্য হলো ইখলাসে। ওনাদের ইখলাসের কারণে ওনারা এক এক সিজদায় লক্ষ লক্ষ রাকাতের সওয়াব পেয়েছেন, ওই ইখলাসের কারণে। মুখলিস। এই জন্য যে যতটুকু আমল করি, আমলের ক্ষেত্রে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকা উচিত যে ইখলাস কতটুকু আসলো। না, দান সদকা করলাম, নামাজ পড়লাম, যা কিছু করলাম, জিন্দেগিতে ইখলাস কতটুকু আসলো, এটা চূড়ান্ত উদ্দেশ্য। আল্লাহ তাআলা যুগে যুগে এরকম মুখলিসিনের জামাত রাখেন, যারা তাদেরকে চিনে তাদেরকে অনুসরণ করে, তাদের থেকে নেওয়ার চেষ্টা করে, মুখলিস। তো এই জন্য আমাদের টার্গেট হওয়া দরকার যে আমাদের আমলের মধ্যে যেন কি আসে? ইখলাস আসে। না, দ্বীনের ইলম শিখবো, আমল করব, ইখলাসের সাথে করব।
কি বলেন? দিনের ইলম শিখব, আমল করব, ইখলাসের সাথে করব। 1 বছর আমাদের বিদায় হয়ে গেছে, নতুন 1 বছর আসলো। তো এই বছরে আমাদের সকলের সামনে থাকা দরকার যে আমরা প্রত্যেক দিন কিছু কিছু করে কি আমাদের মধ্যে যেন দিনের কি আসে, ইলম আসে। দ্বিতীয় হলো আমল, ইলমের তারাক্কি উন্নতি, আমলের তারাক্কি উন্নতি, সাথে ইখলাসের তারাক্কি আর উন্নতি। ইলম, আমল, ইখলাস, ইলম, আমল, ইখলাস। আমার কাছে মনে হয় আব্বাজান এগুলি আমাদেরকে বলে গেছেন যে ইলমের সাথে থাকো, আমলের সাথে থাকো, ইখলাসের সাথে থাকো। যদি এভাবে থাকতে পারি তাহলে আমাদের জীবন ধন্য। যে বিষয়গুলো শিখতে পারে, এভাবে নিতে পারে, গ্রহণ করতে পারে, ইনশাআল্লাহ ধন্য, জীবন সফল, জীবন সফল। হাদিস শরীফে আসছে কিছু মানুষের জীবন এরকম, আশা বিখায়রিন মাতা বিখায়রিন, আশা বিখায়রিন মাতা বিখায়রিন, আর মাতা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। আশা বিখায়রিন, নবীজি বলেন যে কিছু মানুষ তো সফলতার কল্যাণের সাথে তার জীবনটা অতিবাহিত করে। মাতা বিখায়রিন, ভালাই আর সফলতার সাথে ইন্তেকাল। ভাই 1 ওয়াক্ত নামাজ কাজা নাই, সুন্নতেরও কাজা নাই, সুন্নতে তো পড়েছেন না, বাউজু, ওযুর সাথে কালিমা পড়তে পড়তে এবং এত আসানির সাথে। আমার আম্মা বলতেছিলেন যে বাবা দোয়া করো, তোমার বাবা যেভাবে গেছে আমরাও যেন সেভাবে যেতে পারি। আল্লাহ তাআলা ওনাকে হায়াত দান করেন। আসলে ব্যক্তিগত বিষয়, তারপরও যেহেতু এখানে শিক্ষার বিষয় আছে সেজন্য আপনাদের সামনে পেশ করলাম। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আব্বাকে উঁচু মাকাম দান করেন। আমাদের সভাপতি সাহেবের আম্মারও ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাআলা ওনাকেও বেলা হিসাব মাফ করে দেন। আরো যত মানুষের ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ তাআলা সবাইকে এরকম বেলা হিসাব মাফ করে দেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সবর করার তৌফিক দান করেন এবং বাবার পদাঙ্ক অনুসরণ করে যেন আমাদের সারা জীবন আমরা অতিবাহিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে নসিব করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।